একদা এক বনের ভিতর বসবাস করত এক স্টিকম্যান। সে বনের ভিতর আরো অনেক পশু পাখি বসবাস করত। একদিন স্টিকম্যান বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল তার সামনে একটি বাঘ। সে বাঘটিকে দেখে অনেক ভয় পায়, কিন্তু বাঘটি তাকে দেখে কোনো আক্রমণ করে না। এরপর স্টিকম্যান বাঘ মামা, আজ তোমার খবর আছে? স্টিকম্যান বাঘটিকে মেরে ফেলার পর সে সামনে দেখতে পেল বাঘটির একটি বাচ্চা। সে বাচ্চাটিকে দেখে অনেক কষ্ট পেল। সে মনে মনে ভাবতে থাকলো, বাঘটি তো আমাকে কোনো আক্রমণ করেনি, আমি শুধু শুধু বাঘটিকে মেরে ফেললাম। বাঘটির বাচ্চাটির এখন কি হবে? যাই, বাঘটির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাই। বড় হলে ওকে আবার জঙ্গলে রেখে যাব। এরপর যত দিন যেতে থাকে বাঘটির বাচ্চাটি তত বড় হতে থাকে। এই কালু, এই কালু, তুই কোথায় গেলি? কালু, তোর না অনেক খিদে পেয়েছে? আয়, খাবি, তাড়াতাড়ি চলে আয়। হঠাৎ একদিন রাতে অনেক বৃষ্টি হয়। এরপর স্টিকম্যান এর সকল ফসলের জমি পানির নিচে তলিয়ে যায়। এর কারণে তারা উপসে দিন কাটাতে থাকে। কালু, আমি জানি তোর অনেক খিদে পেয়েছে, কিন্তু আমি তোকে কোনো খাবার দিতে পারছি না, কারণ ঘরে কোনো খাবার নেই। বাঘটি স্টিকম্যান এর কথা শুনে অনেক কষ্ট পায়। দেখো দেখো দেখো, পাগল বাঘটির কি কাণ্ড! তোরে কে বলেছে এসব করতে? তোর যদি কিছু হয়ে যেত, তাহলে কি হতো বল? এভাবে বাঘটি প্রায় বনের ভিতর থেকে পশু পাখি শিকার করে নিয়ে বাসায় আসতো। তোর অনেক কষ্ট বুঝি হয় বনের ভিতর থেকে পশু পাখি শিকার করতে। আমি সব বুঝি, আমাদের আর এই কষ্ট বেশি দিন থাকবে না, বুঝছিস কালু? হঠাৎ একদিন বাঘটি বনের ভিতর শিকারীদের সামনে পড়ে যায়। এরপর শিকারীরা বাঘটিকে পিটিয়ে হত্যা করে। আর এইদিকে স্টিকম্যান তার পোষা বাঘটির অপেক্ষায় বসে থাকে। সে বাঘটি আর কখনো বাসায় ফেরে না।